বন্ধুরা তোমরা কেমন আছো? মিনি কিচেনে রান্না করলাম সোয়াবিন রান্না করার জন্য এখানে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, সোয়াবিন আর আলু। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি উনুনে জালটা ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই। এই পাশে উনুনের পরে বসিয়ে দিলাম জলের হাঁড়ি। তারপর কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। তারপর কড়াই জলের ভিতরে দিয়ে দিলাম সোয়াবিনগুলো রান্না করার আগে সোয়াবিনগুলো এরকমভাবে হালকা ভাপ দিয়ে নিতে হবে। এখন কিন্তু আমার সোয়াবিনগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি সোয়াবিনগুলো বাটিতে তুলে নিলাম। সোয়াবিনগুলো তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াইয়ের নোংরা জলটা ফেলে কড়াইটা আমি পরিষ্কার করে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। তারপর কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে তার ভেতরে সোমবারের জন্য দিয়ে দিলাম জিরেটা একটু ভেজে নিতে হবে যাতে জিরেটা কাঁচা না থাকে। এটা ভাজা হয়ে গেলে তেলের ভেতরে দিয়ে দিলাম আদা বাটা। তারপর তেলের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তারপর আদা বাটাটা খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আমি তেলের ভেতরে আগে থেকে লবণ দিয়েছি যাতে তেলটা না ছেটে। তেলের ভেতরে আদা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা ভীষণ পরিমাণে ছেটে, তার জন্য লবণটা দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে আমি ভালো করে নাড়াচাড়া করে দিলাম। রসুন বাটা একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না বের হয়। এবার কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমার আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমার খেয়াল ছিল না তাই পরে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই মশলার ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরে গুঁড়ো। তারপর কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। মশলা দেওয়া হয়ে যাওয়ার পর আমি খুন্তিতে মশলাগুলো সব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মশলাগুলো একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কিন্তু আমার মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলার ভেতরে দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো দেওয়া হয়ে যাবে। টমেটো আমি খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। মশলার ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল। মশলাটা হালকা লেগে যাচ্ছিল, তার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার মশলার ভেতরে দিয়ে দিলাম কেটে রাখা আলু। মশলার ভেতরে আলুগুলো দেওয়া হয়ে যাবে, খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তার সাথে এবার আলুগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু আমি আলুগুলো ভেজে নিই, তার জন্য মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি আলুগুলো কিছু সময়ের জন্য ঢেকে দিলাম। কিছু সময় পর থালাটা আমি তুলে নিলাম। কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। সোয়াবিনের তরকারি রান্না করার সময় আলু আর সোয়াবিন তো সবসময় ভেজেই নিই, তাই আজকে আমি ভাবলাম আলু আর সোয়াবিন না ভেজেই রান্না করবো, দেখি কেমন খেতে লাগে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো দেওয়া হয়ে যাওয়ার পর খুন্তিতে একটু মশলার সাথে সোয়াবিনগুলো ভালো করে মিশিয়ে দেবো। বন্ধুরা তোমাদের এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে দেবে। তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখবে যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। কিন্তু সোয়াবিনটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। আমি কিন্তু এখানে সোয়াবিনটা রান্না করার জন্য গরম জল ব্যবহার করেছি। সোয়াবিনের ভেতরে জল দেওয়া হয়ে যাবে, আমি সোয়াবিনটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। সোয়াবিনের তরকারিটা কিছুক্ষণ হতে দিতে হবে। আমার কাছে তো সোয়াবিন তরকারি ভালোই লাগে, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। কে কে এইভাবে সোয়াবিন রান্না করে খেয়েছো আমায় কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমরা একবার আমার মতন করে সোয়াবিন আর আলুটা না ভেজে রান্না করে দেখো, খুব টেস্টি লাগে খেতে। এখন কিন্তু সোয়াবিনের তরকারিটা রান্না করা প্রায় কমপ্লিট। তরকারির ভেতরে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো দেওয়া হয়ে যাবে। তরকারিটা আরও কিছু সময় হতে দেবো। কিন্তু তোমরা সোয়াবিন তরকারিটা দেখে বুঝতে পারছো সোয়াবিন তরকারি রান্না করা হয়ে গেছে। এবার আমি তরকারিটা বাটিতে তুলে নিলাম। তোমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পাশে থাকলে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করতে একদম ভুলবে না।